নমস্কার সবাইকে। আজকে আষাঢ় মাসের 22 তারিখ মঙ্গলবার। তো আজকে প্রায় সারাদিন অনেক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো তারপরে কিন্তু এই মাঠের দিকে আসার কিন্তু সময় হয়নি, যেহেতু আমাদের ওই মাঠে কাজ করছিলাম আমরা। তো মোটামুটি এখন প্রায় 5:30 মতো বাজে, আর এখন কিন্তু এই মাঠে আসছি, মানে সারাদিন কিন্তু আসিনি। তো যাই হোক, কীরকম কী অবস্থা। আমি সকালবেলা আসলে দুটো মাঠে জমি, তো সেই ক্ষেত্রে ওই মাঠের দিকে যদি কাজ থাকে আমরা আগের দিন রাত থেকে প্ল্যান করি যে কি করব কি না করব সকালবেলা গিয়ে। তো সেই হিসেবেই কিন্তু কাজ করা হয়। তো মোটামুটি আজকে কিন্তু সকালবেলার দিকে বেশ কিছু বৃষ্টি হচ্ছিলো, মোটামুটি নিম্নচাপটা ছিল। বাট দুপুরবেলা পর থেকে কিন্তু নিম্নচাপটা নেই, পুরোপুরি উধাও। তাও বলা যায় না যে কালকে হবে কি না হবে। ওয়েদারের রিপোর্ট তো দেখাচ্ছে যে কালকেও কিন্তু আছে। তো যাই হোক, এখন কিন্তু আকাশ প্রায় পরিষ্কার আছে, কিন্তু এই বরাবরটা কিন্তু মেঘলা মেঘলা, জানি না কতটুকু বোঝা যাচ্ছে। এই বরাবরটা কিন্তু মেঘলা, আর এই পাশটা কিন্তু পরিষ্কার। মোটামুটি সূর্য কিন্তু দুপুরবেলার পর থেকে সূর্য উঠেছিল, সূর্য ওঠেনি, সূর্যের তেজটা বোঝা যাচ্ছিল, সূর্য ওদিক থেকে উদয় হচ্ছে বা কিছু এরকম। তো যদি জলের দিকটা দেখাই, এখনও কিন্তু আমাদের এই জমিটা কিন্তু এখনও জল আছে। আর তারপরেও কিন্তু এইখানে কিন্তু কিছু কিছু ঘাস কিন্তু উঠেছে, আর গাছে কিন্তু বেশ কিছু ফুল দেখা যাচ্ছে। আর আপনাদের তো সবসময় আমি বলি যে কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ হবে না। ফুলের কোয়ালিটি, তুমি 1000টা ফুল দেখো এখানে, 1000টা ফুল, এই ফুলগুলো কিন্তু এখনও ম্যাচুরেট না। দেখো দেখো শেপগুলো, দেখো শেপ। এইগুলো মূলত মালার জন্য সবথেকে কিন্তু পারফেক্ট সাইজের ফুল। আর একজন দাদাভাই জিজ্ঞেস করেছিল যে দাদা 2000 চারার জন্য। তো অবশ্যই বলে রাখি ভাই, আমি এই মুহূর্তে কিন্তু তোমাকে আমি চারা দিতে পারবো না, কিন্তু বাট সামনের দিকে অবশ্যই তোমাদের চারা দেবো। আর শুধুমাত্র আমার এই কাজটা একমাত্র শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমাদের আর সেই বিষয়গুলো নিয়ে যাতে ভাবা লাগে না। যেহেতু মানুষ গত 2 থেকে 2.5 বছর ধরে কিন্তু মানুষ বিশাল একটা সমস্যার মধ্যে পড়ছে, যে ভালো জাত পেলে ভালো একটা জাত পাচ্ছে না, বা জাত পেলেও গাছ ভালো হলে ফুল হচ্ছে না, বা ফুল ভালো হলে গাছ হচ্ছে না। তো সেই জিনিসটা নিয়ে কিন্তু আমার মূলত কাজ। এতে আমার লাভটা কি, যে আমি এই বিষয়ে আরও বেশি কিছু জানলাম আর চারা সেল করলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার একটা প্রফিট বা টাকা হবে, এরকম একটা ব্যাপার। আর সাথে সাথে কিন্তু তোমরা প্রতি বছরই একটা ভালো রকম কিন্তু জাত পাবে আমার কাছ থেকে। তার সাথে সাথে কিন্তু অবশ্যই ট্রিটমেন্টটা বুঝতে পারবেন যে কীভাবে কী ট্রিটমেন্ট করবো। তো আমাদের এই গাছটাই কিন্তু আমি বলে রাখি, এই গাছটা এরকম একটা সমস্যা হয়েছে। প্রথম তো আমরা সমস্যার মধ্যে একটা পড়ে রয়েছি, যে জলটা কিন্তু বেরোচ্ছে না। তারপরে কিন্তু সেরকম একটা ওষুধ দেওয়া হয়নি বৃষ্টির কারণে। আর এই লাইনগুলো কিন্তু একটু বেশি 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 ফুল দেখা যাচ্ছে। আর প্রতিটা ফুলের আমি যদি দেখাই তোমাদের, তোমরা আমার পরে আমাকে কমেন্ট করো যে কোথা থেকে দেখাতে হবে, সেই হিসেব করে আমি দেখিয়ে দেবো। এই দেখো ফুলের শেপ, দেখো শেপ নিয়ে কোনো কথা হবে না। আর আমি একটা ফুল ছিঁড়ে দেখাই, অনেকে বলে যে দাদা ফুলের কড়ি ফেটে যাচ্ছে, গোড়া ফেটে যাচ্ছে। আচ্ছা, এই ফুলটা দেখো কোনোরকমভাবে গোড়া ফেটেছে, কড়ি ফেটেছে, দেখো ফুলটা দেখো। এই ফুল মালার জন্য পুরো পুরো পারফেক্ট। দেখো একবার সাইজটা দেখো। আর এখনও কিন্তু এতে কিন্তু কোনো রকম ভিটামিন জাতীয় ইউজ করা হয়নি। আমরা যে মূলত যে ভিটামিনটা ইউজ করি, যেটা ফুলের ন্যাচারাল কালার, এবং ফুলটা খুব গোটটা গোল করে দেয়, আর খুব সুন্দর টাইট করে দেয়, মালার জন্য সবথেকে পারফেক্ট। আর সেই ভিটামিনটা কিন্তু কড়ি ফাটাটাও কিন্তু কিছুটা কমায়। তো যাই হোক, এটা এখন এখানে রেখে দিই, এইটা ফালতু করে তো আর লাভ নেই। আর এইখানে কিন্তু আর একটা বিগ সাইজের, এটা পুরোপুরি ম্যাচুরেট ফুল। জানি না ফুলটা নষ্ট হয়ে গেছে কিনা। দেখো একটা ম্যাচুরেট ফুল, দেখো এটা কিন্তু বিশাল সাইজ কিন্তু দেখতে পাচ্ছ। আর কালারটাও একটু ধূসর বর্ণের হয়ে গেছে, যেহেতু এটার পুরো দাগ হয়ে গেছে, যেহেতু ম্যাচুরেট ফুল আর বৃষ্টি বর্ষা হচ্ছে, ফুলটা এরকম পুরো নিচের দিকে রয়েছে। আর গাছে কিন্তু বেশ কিছু রোগ আছে, আমি বলবো না যে এই গাছটা রোগ নেই, যেহেতু আমরা ওষুধ দিতে পারিনি বৃষ্টির কারণে। এটা আমি আপনাদের বুঝিয়ে বলেছিলাম যে দেখো, আমরা যদি মনে করি যে আজকে বিকেলবেলা ওষুধ দেবো, সেই ক্ষেত্রে যদি আকাশের পরিস্থিতি খারাপ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওষুধ দিতে পারিনি, যে ফালতু আবার ওষুধ দেবো। সেই ক্ষেত্রে ওষুধটা দেওয়ার পরে দেখা গেলো বৃষ্টি হয়ে গেলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওষুধের পয়সাটা পুরোপুরি লস হয়ে গেলো, ওষুধটা দেওয়ার খাটনিটাও লস হয়ে গেলো। এর জন্য ওদের না দেখে কিন্তু ওষুধ দিতে পারিনি, সেটা আমি আপনাদের বারবার করে বলেছি। আর এইটা হচ্ছে লাল চারার জমি। তোমাদের তো আগেও বলেছি আর এখনও বলছি যে দেখো চারা, দেখো চারা নিয়ে কিন্তু কোনো কথা হবে না। বাস এইটার খালি একটাই তোমাদের ফুলটা দেখে তারপরে কিন্তু মোটামুটি সেল করে দেবো তোমাদের। আর মোটামুটি কিন্তু আপনারা কিন্তু 20-22 দিনের পর থেকে কিন্তু আমাদের কাছ থেকে লালের জন্য চারাটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর হলুদটা নিয়ে আমি পুরো আরও বিস্তারিত ডিটেলসে কাজ করছি, যাতে তোমরা পুরো পুরো প্রপারলি আমি যাতে বলতে পারি যে দাদা এইরকম বলছি, এইরকমই হবে। যেহেতু আমি এই বিষয়ে নতুন,
মানে চারা সেলিংয়ের বিষয়ে নতুন, আমি আপনাদের আবারও বলি চারা সেলিংয়ের বিষয়ে কিন্তু আমি নতুন। তো যাই হোক, এখানে কিছু কিছু ফুল আছে, যাই হোক এগুলো ইসের সাথে মানে ইসের সাথে ছিল। এই ফুলগুলো একটু শেপ দেখে মোটামুটি কীরকম কী ফুটছে টুটছে সে শেপটা পুরোপুরি দেখে দেখতে হচ্ছে। ফুলের শেপটা কিন্তু মোটামুটি ঠিক আছে, মানে পুরোপুরি কিন্তু সাইজটা বা আকৃতিটা কীরকম হবে সেইটা মূলত পুরোপুরিভাবে দেখে তারপরে কিন্তু তোমাদের সেলের জন্য উপযুক্ত হলে কিন্তু আমি সেল করে দেবো। মানে শীতের মধ্যে এই মুহূর্তে আপনারা চারা নিতে পারেন আমার কাছ থেকে। আমি বলছি না যে একেবারে আমার কাছে চারা নিতে হবে এরকম কোনো কথা, আপনারা চারা নিতে পারেন, ট্রাই করতে পারেন। অনেক কিছু ট্রাই করেছেন, আমার কাছে একবার ট্রাই করতে পারেন। আর সামনের বার শীতে মানে মাথা খারাপ, মাথা নষ্ট কর চারা দেবো, মানে আপনার জাস্ট একটু নিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো চলো এখন মোটামুটি এই মাঠ থেকে চলে যাবো। আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, আমাদের এই মাঠে কিন্তু প্রায় কিন্তু ধান লাগানো কিন্তু প্রায় শুরু হয়ে গেছে বলতে কি কাদা কলা কিন্তু সবারই কমপ্লিট, মোটামুটি ধান লাগানো শুরু হয়ে গেছে। তো কাদের সাইডে কীরকম কি ধান লাগানো হচ্ছে বা কী হচ্ছে সেগুলো একটু আপডেট দিও। আমরা যেহেতু বর্ষার ধানটা করি না, কিন্তু পরের বার কিন্তু আমাদের এই ভুলটা আর করা যাবে না, যেহেতু ওই জমিটা এখনো জল রয়েছে, ওই জমিটা কিন্তু ধানটা করতে হবে। তো চলো দেখাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।